হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে একটা রান্না বাড়ার ব্লগ শেয়ার করব। তো রান্নাগুলো আমি ডিটেলসে দেখাবো না। আমি আজকে খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। আর ভুনা খিচুড়ির সাথে ব্রয়লার মুরগি ভুনা করব আর পটল ভাজা করব। তো ব্রয়লার মুরগিটা আমি ভেজে নিচ্ছি তেলে, লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি। আর ব্রয়লার মুরগিটা আমি লেবু দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখি। তো তেলে আমি অনেকক্ষণ ভেজে নিয়ে আমি ব্রয়লার মুরগিটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো সকাল সকাল বৃষ্টি বৃষ্টি আবহাওয়া দেখে চিন্তা করলাম যে খিচুড়ি রান্না করব। তো পরে অবশ্য রোদ উঠে গিয়েছে হালকা, তারপরেও একটু ঠান্ডা ঠান্ডাই ছিল। আর এখানে আমি ব্রয়লার মুরগির জন্য ছোট আলু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর সাথে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এখানে ভেজে রাখা মুরগিটা আমি দিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগিটা আসলে কষিয়ে কষিয়ে রান্না করলেই ভালো লাগে। যে এই মুরগিটা আসলে খেতে এত ভালো লাগে না অন্যভাবে রান্না করলে, ঝোল টোল রান্না করলে। তো মুরগিটা আমি কষিয়ে নিচ্ছি, আর এখানে আমি পটল ভেজে নিচ্ছি। এখন তো পটলের সিজন, তো পটল ভাজা খেতে খুব ভাল লাগে। প্রায় আমি এই সময়টাতে পটল ভাজা করি। ভাতের সাথেও ভালো লাগে, আবার খিচুড়ি পোলাও এগুলোর সাথেও ভালো লাগে। তো এদিকে মুরগিটা কষানো হচ্ছে। মুরগিটা আমি ভালোভাবে কষিয়ে নেব, একদম ভাজা ভাজা করে নেব, কষাতে কষাতে ভাজা ভাজা করব। তারপর আমি হালকা পানি দিব, মাখা মাখা পানি। আর এখানে পটলও ভাজা হয়ে গিয়েছে প্রায়। আমি এখন পটলগুলো উল্টিয়ে দিচ্ছি। এক পিসটা হয়ে গেছে, আর এক পিসটা জন্য উল্টিয়ে দিচ্ছি হওয়ার জন্য। তো আমি মুরগিটা খুব ভালোভাবে কষাচ্ছি। এখন আমি ঝোল দিয়ে দিব, একদম মানে একদম মাখা মাখা ঝোল দিব, যেন বেশি ঝোল না হয়। বেশি ঝোল ঝোল হলে আসলে ব্রয়লার মুরগি ভালো লাগে না। এই তো আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে। এই সময় আমি আস্ত কিছু রসুন দিয়ে দিচ্ছি। তো ভুনা ভুনা মুরগির মাংস বা যে কোনো হাঁসের মাংস রান্না, গরুর মাংস রান্না, এগুলোতে একটু আস্তা রসুনের কোয়া দিলে ভালো লাগে। তো আমি এটা দেশি রসুন দিয়েছি। আমার ব্রয়লার মুরগির ভুনাটা হয়ে গিয়েছে। আমি এখানে ডিম ভুনাও করে নিব। তো ডিম ভুনার জন্য ডিমগুলো ভেজে নিচ্ছি। তো ডিম ভুনাটা আমি ডিটেলসে দেখাতে পারিনি, কারণ ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। আর শেষে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। খিচুড়িটা আমি একদম তেল ছাড়া বসিয়েছি। 3.5 পট চালে আমি মাত্র তেল দিয়েছি হচ্ছে 10 ml তেল দিয়েছি। তো একটু স্বাস্থ্যসম্মত খাবার খেতে হয় সবসময়, তেল সবসময় আমি অ্যাভয়েড করি। আমি এখন চেষ্টা করি যে বাসার সবাইকেও একটু তেল অ্যাভয়েড করাতে। তো এই যে খিচুড়িটা দেখেন, একদম তেল ছাড়া খিচুড়ি। তো দুপুরে রান্না রেডি, টেবিলে গুছিয়ে দিয়েছি। এখন খাবার পালা। আমি আবার রিলসের জন্য কিছু ভিডিও করেছি। এখানে শসার সালাদও করেছি, লেবু ছিল। তো ব্লগটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, ফলো দিবেন অবশ্যই, আর সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।